মাহাদির মৃত্যুর পর কি ঘটবে এই প্রশ্নটি শেষ যুগের ঘটনা প্রবাহ বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাহাদি আলাইহিসসালামের আবির্ভাব, দাজ্জালের বিরুদ্ধে বিজয়, ঈসা আলাইহিসসালামের অবতরণ সব মিলিয়ে পৃথিবীতে এক স্বর্ণযুগের সূচনা হয়। কিন্তু এই স্বর্ণযুগ স্থায়ী নয়, বরং এটি মানবজাতিকে কিয়ামতের চূড়ান্ত বাস্তবতার দিকে প্রস্তুত করার একটি পর্যায় মাত্র। ইসলামের বর্ণনায় মাহাদির মৃত্যুর পর পৃথিবীর পরিবর্তনের গতি অত্যন্ত দ্রুত হবে এবং নতুন নতুন ফিতনা দেখা দেবে, যা শেষ পর্যন্ত পৃথিবীকে কিয়ামতের দিকে নিয়ে যাবে। হাদিসে উল্লেখ আছে যে মাহাদির মৃত্যু হবে স্বাভাবিকভাবে এবং তাকে মুসলিমরা জানাজা পড়ে দাফন করবে। তার মৃত্যু কোনো যুদ্ধের মধ্যে হবে না, বরং তার মিশন সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন। তার মৃত্যুর পর মুসলিমদের নেতৃত্ব ধীরে ধীরে ঈসা আলাইহিসসালাম গ্রহণ করবেন, কারণ তখন পৃথিবীতে প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা ইসলামের আলোয় পরিচালিত হতে থাকবে। ঈসা আলাইহিসসালাম তখন পৃথিবীতে জীবিত থাকবেন এবং তিনি মানুষকে সত্য দিনের দিকে আহ্বান করবেন। তার নেতৃত্বে পৃথিবীতে শান্তি, নিরাপত্তা, ন্যায়বিচার বজায় থাকবে। মানুষ একসময় এমন শান্তির যুগ দেখবে যে সিংহ ও গরু একসাথে চড়ে বেড়াবে, শিশু সাপের কাছে গেলেও কোনো ক্ষতি হবে না এবং জমিন তার বরকত ঢেলে দেবে। কিন্তু ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পর পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হবে। হাদিসে উল্লেখ আছে তার মৃত্যুর পর অল্প সময়ের মধ্যেই মানুষ আবার পুরনো ফিতনায় জড়িয়ে পড়বে। আল্লাহর প্রতি মানুষের ঈমান দুর্বল হয়ে যাবে, দুনিয়ার মোহ বাড়বে, অন্যায় ছড়িয়ে পড়বে এবং মানুষ কুরআন ও সুন্নাহকে আস্তে আস্তে ভুলতে শুরু করবে। পৃথিবীতে আবার অস্থিরতা দেখা দেবে এবং শান্তির যুগ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। মাহাদির মৃত্যুর পর একটি গুরুত্বপূর্ণ ঘটনার দিকে আলেমরা ইঙ্গিত করেন, তা হলো মানুষের মধ্যে আবার বিভাজন বৃদ্ধি পাওয়া, শাসকরা দুর্নীতিগ্রস্ত হয়ে ওঠা এবং নৈতিকতা হ্রাস। মানুষ আল্লাহর বিধান থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকবে। এমনকি একসময় পৃথিবীতে এমন পরিস্থিতি আসবে যে কুরআনের আয়াতগুলো মানুষের হৃদয় থেকে উঠে যাবে এবং মানুষ কেবল কাগজে লেখা আয়াত দেখতে পাবে, কিন্তু এর অর্থ ও শিক্ষা ভুলে যাবে। ইসলামের প্রকৃত জ্ঞানধারী আলেমদের সংখ্যা ধীরে ধীরে কমে আসবে। আরেকটি বড় ঘটনা হলো পৃথিবীর উপর ইয়াজুজ মাজুজের বিধ্বংসী আক্রমণ ইতোমধ্যে শেষ হয়ে যাবে মাহদি ও ঈসা আলাইহিসসালামের যুগে। কিন্তু তাদের ধ্বংসের পর পৃথিবীতে যে শান্তির যুগ ছিল, মাহদির মৃত্যুর পর তা আর বজায় থাকবে না। মানুষ আবার শক্তির লোভে, সম্পদের লালসায়, ক্ষমতার দখলে অস্থির হয়ে উঠবে। রাজনৈতিক অস্থিরতা, জাতিগত সংঘাত এবং আন্তর্জাতিক বিশৃঙ্খলা বাড়তে থাকবে। হাদিসে আরও আছে মাহদি ও ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পরই শুরু হবে কিয়ামতের কাউন্টডাউন। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার ঘটনা, ধোঁয়া বা ডুকখানের আগমন, দানবীয় জন্তু, দাব্বাতুল আর্দের আবির্ভাব, বড় বড় ভূমিকম্প, এসব একে একে পৃথিবীতে দেখা দেবে। মানুষ ঈমান আনার দরজা বন্ধ হয়ে যাওয়ার ভয়াবহ সময়ের মুখোমুখি হবে। তখন আর কারো তৌবা গ্রহণ করা হবে না, আর কারো ইবাদতের মূল্য থাকবে না, কারণ শেষের বড় নিদর্শনগুলো প্রকাশ পেতে শুরু করবে। মাহাদির মৃত্যুর পর মানুষের অন্তর কঠিন হতে থাকবে। অনেকেই আবার গোপন শিরকে জড়াবে, দুনিয়ার লোভে পাপ বাড়তে থাকবে এবং পৃথিবী অশান্তিতে ডুবে যাবে। আল্লাহর পক্ষ থেকে রহমত কমে যাবে, বদলে গাজাব নেমে আসবে। শেষ পর্যন্ত একসময় এমন হবে যে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলা মানুষের সংখ্যা খুবই কম হয়ে যাবে এবং মানুষের উপর হঠাৎ এক মৃদু বাতাস বয়ে যাবে, যা প্রতিটি মুমিনের প্রাণ তুলে নেবে। তখন পৃথিবীতে কেবল মন্দ ও কাফের মানুষ বেঁচে থাকবে, যাদের ওপরই কিয়ামত সংঘটিত হবে। সুতরাং মাহাদির মৃত্যুর পর পৃথিবীর ইতিহাস নতুন দিকে মোড় নেবে। শান্তির স্বর্ণযুগ শেষ হবে, মানবজাতি দ্রুত ফিতনার দিকে ফিরে যাবে এবং একের পর এক নিদর্শন পৃথিবীকে কিয়ামতের দিকে নিয়ে যাবে। এটি হবে শেষ যুগের সত্যিকারের অন্ধকারময় অধ্যায়। সবশেষে, যদি আপনি শেষ সময় মাহাদি, ঈসা আলাইহিসসালাম, দাজ্জাল ও কিয়ামতের নিদর্শন নিয়ে আরও গভীর বিশ্লেষণ দেখতে চান, তাহলে অবশ্যই ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।